কোরআন মাজিদের সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে নিলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে একটু ভিন্ন ভাবে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো মতাদর্শ জমিনে ফলো করে, সে দুনিয়াতে যত ভালো কাজ করুক না কেন, যদি ইসলাম বাদ দিয়ে মন মতো ভিন্ন ধর্ম অনুসরণ করে যত ভালো কাজ সে সমাজে করুক না কেন, মানুষকে দান করে, সদকা করে, দরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, এতিম দুস্থ অসহায়দের সাহায্য করে, মানবতার যত সেবায় সে করুক না কেন, ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও তার কোনো কিছু আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে সে জাহান্নামী হবে। একমাত্র জান্নাতি হবে যারা মুসলমান, তারাই জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বিষয়টি পরিষ্কার করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ঠিক সেভাবে। তোমার মনের মতো করে আমাকে ভয় করলে হবে না। আমি যেভাবে ভয় করলে তোমার প্রতি খুশি হব ঠিক সেভাবে। আমি যেটাকে হারাম বলেছি হারাম মান্য করো, আমি যেটাকে হালাল বলে দিয়েছি হালাল হিসেবে গ্রহণ করো। মদ হালাল না হারাম? জোরে বলেন। জুয়া হালাল না হারাম? সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? জিনা ব্যভিচার হালাল না হারাম? বেপর্দায় চলা হালাল না হারাম? হারামকে যদি আপনি হারাম হিসেবে মান্য করেন, তাহলে তো আল্লাহকে মান্য করা হলো, আল্লাহকে ভয় করা হলো। আর আল্লাহ বললেন এটা হারাম, আপনি হারামকে হালাল বানায় বসে থাকলেন, আর মনে মনে বললেন না আমি দামি মুসলমান হয়ে গেছি। আল্লাহর কসম, মুসলমান হওয়া এত সহজ নয়। আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকে বলেছেন, ও ইমানদারেরা আমাকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এখন মুসলমান কাকে বলে, ইসলাম কাকে বলে, এই ছোট্ট একটা ব্যাখ্যা আমাদের সামনে স্পষ্ট হওয়া উচিত। আমরা সমাজের মধ্যে মুসলমান বলতে কি বুঝি? আমাদের সমাজের মধ্যে মনে করি মুসলমানের ঘরে কারো জন্ম হয়েছে, বাস সে অটো মুসলমান। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এতে করে সে নামাজ না পড়লেও মুসলমান, সুদ খাইলেও মুসলমান, ঘুষ খেলেও মুসলমান, বেপর্দায় চললেও মুসলমান, চুরি করলেও মুসলমান, জেনা করলেও মুসলমান, আল্লাহকে গালি দিলেও মুসলমান। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এমনকি পূজা করলেও মুসলমান। বাংলাদেশের শিক্ষিত নামক এক অশিক্ষিত কিছুদিন আগে বলেছে হিন্দুদের পূজায় গিয়ে যে আমরা আজকে থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একমত পোষণ করলাম। এরপরে বলেছে আমাদের ধর্ম, আমাদের ইসলাম এত ঠুনকো না যে এটা বললেই ইসলাম শেষ হয়ে যাবে, বিরাট শক্তিশালী ইসলাম। হিন্দুর আদর্শকে অ্যাকসেপ্ট করার পরেও নাকি ওর ইসলাম থাকে। চিন্তা করছেন কত বোতল খাইছে ও? কথা বলেন না, ঠিক কিনা বলেন? চিন্তা করেন এর বুঝটা কি? এর বুঝ হচ্ছে যে আমি যদি জয় শ্রীরাম
জয় জগন্নাথের জয়, এই স্লোগান যদি তাদের সাথে একাত্মতা ঘোষণা করে দেয়ও, এরপরেও আমার ইসলাম নষ্ট হবে না। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? এই ধরনের শিক্ষিত নামক অসংখ্য অশিক্ষিত, তারা পৃথিবীর অনেক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, অনেক সিলেবাস নিয়ে পড়াশোনা করেছেন, অনেক বই পুস্তক পড়েছেন, আফসোস কোরআন পড়ে নাই, আফসোস হাদিস পড়ে নাই, আফসোস ইসলামের ইতিহাস ওদের জানা নাই। যদি বলতে হবে ঠিক কিনা বলেন? এই ভদ্রলোক আজকে একটা বিবৃতি দিয়েছে, পত্রিকাতে এসছে। ওই যে ভদ্রলোক বলেছিল যে জয় শ্রীরাম বললেও নাকি ইসলাম ঠিক থাকে, সে নতুন করে আজকে বলেছে যে বাংলাদেশে যত্রতত্র মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে স্কুলের বাচ্চারা দিন দিন কমে যাচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে নাকি স্কুলের আকর্ষণ নাকি কমে গেছে। আমি বলবো না, বিষয়টি তা নয়। যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে স্কুলের আকর্ষণ কমে না, বরং স্কুল থেকে মানুষ যা আশা করে সেটা না পাওয়ার কারণে মাদ্রাসার প্রতি মানুষ ঝুঁকে গেছে। যখন গোটা পৃথিবীতে আমাদের দেশের গার্জিয়ানরা দেখতে পায় স্কুলের ছাত্ররা এসএসসিতে এইচএসসিতে কম্পিটিশন করে সফটওয়্যার আবিষ্কার করার জন্য, পৃথিবীর সাথে কম্পিটিশন করে তারা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছে, মিসাইল কিভাবে আবিষ্কার করবে, কথা বলেন ঠিক কিনা, ড্রোন কিভাবে আবিষ্কার করা যায়, কম্পিটিশন চলছে টেকনোলজিতে, বিজ্ঞানে, আধুনিকতায় যেখানে চর্চা হচ্ছে পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। সেই দেশে যখন দেখে পাই একই বয়সের ছেলেরা এই দেশে সিলেবাসের মধ্যে পেয়েছে আলু ভর্তা কেমনে বানানো হয়, কথা বলে না কেন, খিচুড়ি কেমনে পাকাইতে হয়, এই জন্য ৩১ কোটি টাকা বাজেট। কথার কথা, এটা সাঁতার কেমনে দিতে হয়, এটা বিদেশ যাইতে হবে, বিদেশ গিয়ে সাঁতার শিখে আসার জন্য ২০০ কোটি টাকা বাজেট। যখন দেখে যে অযোগ্য লোকেরা যোগ্য স্থানে বসে স্কুল প্রতিষ্ঠান, যেখানে শিক্ষা, বাচ্চারা শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতন মানুষ হওয়ার কথা, সেখানে মানুষের মতন মানুষ না হয়ে সেখান থেকে বের হচ্ছে ধর্ষক, সেখান থেকে বের হচ্ছে চাঁদাবাজ, সেখান থেকে বের হচ্ছে মাস্তান, ডাকাত, খুনি, এমনকি মদ্যপানকারী। চিল্লায় বলেন ঠিক কিনা? তখন এই দেশের মুসলিমরা প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কোথাকার ব্যর্থতা আপনি কার উপর ঢালেন? সুতরাং যত্রতত্র মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে এ কথা বলে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার জন্য তিনি একটা আগাম ইঙ্গিত দিয়েছেন। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে, তাকে বলবো বেশি আস্ফলন দেখায় কোনো লাভ নাই। মুসলমানদের দেশে মাদ্রাসা নিয়ে যারাই সমালোচনা করেছে তারাই জুতা পিটা খেয়েছে। সুতরাং মাদ্রাসা নিয়ে মাথা ব্যথা হওয়ার আপনাদের মতো লোকের কোনো প্রয়োজন নাই। এদেশে মাদ্রাসা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। এমনকি দিন যত যাবে মাদ্রাসার প্রচার এবং প্রসার তত বাড়বে। একটু ইনশাআল্লাহ জোরে বলতে হবে। আমরা প্রত্যেকে আমাদের সন্তানকে আল্লাহ পাকের কোরআন শেখাবো, আমরা বলি ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাকের কোরআন শেখাতে চান কারা কারা? হাত দেখতে চায়, একটু হাত ভালো করে তোলেন না হাত। আল্লাহকে দেখান, আল্লাহ যেন কবুল করেন। চিৎকার দিয়ে এখন আমিন, হাত নামান। কেন আমার সন্তানকে মাদ্রাসায় দেব? শোনেন, আমার সন্তান কোরআন পড়লে খাঁটি মুসলমান হবে, আমার সন্তান কোরআন পড়লে পিতামাতার সাথে বিয়াদবি করবে না, আমার সন্তান কোরআন পড়লে মানুষের পেটে লাথি মারবে না, মানুষের বুকে ছুরি চালাবে না, আমার সন্তান কোরআন পড়লে শুধুমাত্র শিক্ষিতই হবে না, সে একটা ভালো মানুষ হবে। শিক্ষিত হওয়া আর ভালো মানুষ হওয়া কি এক জিনিস? আরো জোরে বলেন। আমি আমার ভাষায় বলি, এই বাংলাদেশে শিক্ষিত নামক জালেমরা দেশ, রাষ্ট্র এবং জাতির যত ক্ষতি করেছে, অশিক্ষিত লোকেরা আগামী 500 বছরেও দেশের এত ক্ষতি করতে পারবে না। কথা বলেন। যারা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে যারা বেশ কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে এখান থেকে সফটওয়্যারকে হ্যাক করে পাচার করে দিল, তারা কি খেটে খাওয়া কৃষক, শ্রমিক, দিনমজুর, ঠেলাওয়ালা, কুলি মজুর?
না, ওরা এই কাজগুলো করতে পারবে না। যারা করেছে খুব ইন্টেলিজেন্ট, খুব ব্রিলিয়ান্ট, শিক্ষিত, কিন্তু শিক্ষিত চোর। কথা বলেন, মনে রাখবেন, এই দেশে শেষা চোরেরা মার খায়, কিন্তু বড় চোরেরা মার খায় না। শেষা চোরেরা, মনে আছে আমি যখন ঢাকাতে পড়াশোনা করি, 7 মসজিদ মোহাম্মদপুরে, তো সেখানে জামিয়া রহমানের তখন মিশকাত জামাতে পড়ি। আসরের নামাজ পড়তে গেলাম মসজিদে জুতা স্যান্ডেল চুরি হয়েছে। এক হিরোইনটি ধরা পড়েছে স্যান্ডেল চুরি করতে গিয়ে। পাবলিকে এমন গণ পিটুনি দিয়েছে, বেচারা লুঙ্গি খুলে ফেলছে, পিটাতে পিটাতে সর্বশেষ হিরোইনটি মসজিদের মধ্যে পায়খানা করে দিয়েছে। আমার ওই দিনের দৃশ্যটা আজ চোখের সামনে ভাসে। সামান্য এক জোড়া স্যান্ডেল চুরি করতে গিয়ে বেচারা যে মাঠটা খেয়েছে, এদেশের বড় বড় চোরেরা যদি এর আধা মাইটটা খেত, রাষ্ট্র অনেক ভালো হয়ে যেত। কিন্তু বড় বড় চোরদের সামনে সাংবাদিক দিয়ে গিয়ে বলে, স্যার, কি বলে, আরো জোরে বলে, স্যার আপনার নামে নাকি শোনা গেছে আপনার আমেরিকায় বাড়ি আছে, আপনার কানাডা জার্মানিতে বাড়ি আছে। স্যার, এরাই আবার রহস্যজনক ভাবে নিজেদেরকে দেশপ্রেমিক বানিয়ে আলেমদের নামে তালিকা বানিয়ে দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছে 116 জন আলেমের নামের তালিকা বানিয়ে। আপনারা বুকে হাত দিয়ে বলেন, এদেশের একজন আলেমের বিদেশে বাড়ি আছে, সুইস ব্যাংকে টাকা আছে? যদি বলতে হবে। আমেরিকাতে বাড়ি আছে, কানাডাতে আছে, মালয়েশিয়াতে আছে, সিঙ্গাপুরে আছে, দুবাইতে আছে। তাহলে যাদের জীবনের স্বাদ, আল্লাহ, ভালোবাসা, প্রেম, ত্যাগ, কুরবানি এই মাটির সাথে মিশে আছে, ওরা দেশপ্রেমিক হয়ে গেল না, ওরা হয়ে গেল রাষ্ট্রদ্রোহী। আর দেশের সব টাকা চুরি করে বিদেশ নিয়ে গেল, এরা হয়ে গেল দেশপ্রেমিক। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, এই জন্য বলি, আমার সন্তানদেরকে যদি আমরা কোরআন পড়াই, আমার সন্তান দেশপ্রেমিক হবে, কিন্তু আমার সন্তান চোর হবে না, আমার সন্তান ডাকাত হবে না, খুনি হবে না, মাস্তান হবে না। কারণ আল্লাহর নবী দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতুল খরিব, যার সিনার মধ্যে কোরআনের কোনো অংশ নাই, তার অন্তরে হচ্ছে খালি বিরান ভূমির মতো। যে বিরান ভূমির মধ্যে শয়তান বসবাস করে, যার সিনার মধ্যে কোরআন থাকে না, তার সিনা হয়ে যায় শয়তানের বাসা। ঠিক কিনা বলেন? আমরা কি আমাদের সন্তানের সিনাকে শয়তানের বাসা বানাবো? সন্তানের সিনাগুলাকে আমরা কি শয়তানের বাসভবন বানাবো? যারা শয়তানের বাসভবন বানিয়েছে, তাদের সন্তানরাই ধর্ষক হয়েছে, তাদের সন্তানরাই বাপ মার হক নষ্ট করে। ঠিক কিনা বলেন? এই যে কিছুদিন আগে দেখেছি, ইংল্যান্ড থেকে এক মহিলাকে বিমানে করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বেচারে। এয়ারপোর্টে নামার পরে সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিচ্ছে। মহিলা চোখের পানি ছেড়ে বলছে, আমার ইংল্যান্ডে বিয়ে হয়েছিল, বাচ্চা কাচ্চা হয়েছে, তাদেরকে আমি শিক্ষিত বানিয়েছি, উচ্চ শিক্ষিত। আমার সন্তানেরা বিমানে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে পিছন দিক থেকে সকলে আমাকে ফেলে চলে যায়। চোখের পানি ফেলতেছে এখনো পর্যন্ত। এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকা মণিপুর, একটু যান খোঁজখবর নিয়ে দেখে, সেখানে কয়জন কোরআনে কারিমের হাফেজের মা আছে, আলেমের মা আছে, আলেমের বাবা আছে। সেখানে এই পৃথিবীর তথাকথিত শিক্ষায় শিক্ষিত অসংখ্য লোকের বাবা আছে, মা আছে, বড় বড় ডিগ্রিধারীদের বাপ মা আছে। আল্লাহর কসম, একটা কোরআনে কারিমের হাফেজের বাপ মা টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে আমরা কোরআন শেখাবো। আমরা বলি ইনশাআল্লাহ। আমার সন্তানরা কোরআন শেখার পরে কি শিখে বলেন? ভালো করে কথাটা শোনেন। কেন আপনার সন্তানকে কোরআন পড়ালে সন্তান আপনার সাথে নাফরমানি করবে না, বেয়াদবি করবে না? শোনেন আপনারা, কারণ আপনার সন্তান কোরআন মাজিদ থেকে শিক্ষা গ্রহণ করেছে। আল্লাহ পাক হুকুম করেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة
وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহু আকবার বলেন। আপনার সন্তানকে কোরআন শিখিয়ে দিয়েছে, ও বৎস শোনো, ওয়াকাদা রাব্বুক, আই আমার রব্বুক, তোমার রবের হুকুম হলো, নির্দেশ হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এই পৃথিবীতে গোলামি করবে একমাত্র আমি আল্লাহর, আমি আল্লাহ ছাড়া কারো দাসত্ব পৃথিবীতে চলবে না। এমন কি আমি আল্লাহর দাসত্ব করার পরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর পরেই তোমার জন্য সবচেয়ে বড় শ্রদ্ধার জায়গা হচ্ছে তোমার বাবা মা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা, বাবা মার কোনো একজন যদি তোমার কাছে বার্ধক্যজনিত অবস্থায় উপনীত হয়ে যায় তোমার জীবদ্দশায়, আও কিলাহুমা, উভয়েই যদি তোমার কাছে বার্ধক্যে পৌঁছে যায়, সেই বৃদ্ধা মা ওই বৃদ্ধ বাবার সাথে কেমন আচরণ করবে শোনো। ফালা তাকুল্লাহুমা উফিন, শব্দ বললে বাপ্পার অন্তরের মধ্যে যদি চোট লাগে, ব্যথা লাগে, এই শব্দ পর্যন্ত বাপ-মার সামনে উচ্চারণ করতে পারবে না। বাবা মার সাথে যখন তুমি কথা বলবে, যেমন তেমন ভাষায়, যেমন তেমন শব্দে কথা বলতে পারবে না, আবেগ দেখাতে গিয়া রাগ জেরে কথাও বলতে পারবে না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সুবহানাল্লাহ কোন। ওয়ালা তানহারহুমা, এদেরকে ধমক দেওয়া যাবে না, বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, গালমন্দ করা যাবে না। এমনকি বাপ মা যদি তোমার উপর জুলুমও করে, এরপরেও তুমি বাবা মার চোখের উপর চোখ রেখে কথা বলতে পারবে না। আল্লাহু আকবার বলুন। খবরদার, বাপ মার আসন অনেক উপরে। বাপ মা যদি কাফের হয়, তারপরেও তোমার বাবা, তারপরেও তোমার মা। বাপ মা যদি মুশরিক হয়, বাপ মা যদি নাস্তিক হয়, এরপরেও তুমি সন্তান, তুমি সন্তানের কাছে তোমার বাবা মা তোমার বাবা মাই। এমন যেন না হয় বাপ মা জালেম হয়ে গেছে, এই জন্য আপনি তার সাথে খারাপ ব্যবহার করেছেন, দুর্ব্যবহার করেছেন, গালিগালাজ করেছেন, কোনো সুযোগ নাই। এটার নাম ইসলাম। এর নাম কি? আচ্ছা, এই আদর্শ যেখান থেকে শেখানো হয়, এই শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো সন্তান বাপ মার সাথে খারাপ ব্যবহার করবে? আল্লাহু আকবার বলেন। দেখেন, আমাদের মাদ্রাসাগুলোতে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন বাড়ি যায়, আমরা বাচ্চাদেরকে শিখিয়ে দেই, বাড়ি গিয়ে বাবা মাকে সালাম দিবা। রাস্তায় মুরব্বি যাকে পাবে তাকে সালাম দিবে। শিশু বাচ্চারা সালাম দেয় না? সুবহানাল্লাহ কোন। পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয়? শেখানো হয় না। শুধু কি তাই, আমাদের সন্তানদেরকে আমরা শিখাই, মুরব্বি তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, নিজ হাতে তার জুতাটা সোজা করে দেবে। আল্লাহর কসম করে বলি, বুঝাবার জন্য বলি, বাস্তবতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চায়। ওই যে পাগলটা বলেছে মাদ্রাসার প্রতি মানুষের ঝোঁক বেড়ে গেছে, স্কুলের প্রতি আকর্ষণ কমেছে, এই তার সারা বলদ্রে বলি, একটু বাস্তবতা বোঝার চেষ্টা করো, কেন মানুষের মনে দিকে ঝুঁকবে না? যখন দেখে আশার বাণী, বড় আশা ভরসা নিয়ে সন্তানকে স্কুলে দিয়ে দিলাম, আর সেই স্কুল থেকে বাচ্চা যখন শিক্ষা সফরে গেছে, শিক্ষক নামক অমানুষ এবং কুলাঙ্গার নিজের হাতে ছাত্রের হাতে মদ ঢেলে দেয়। এই দৃশ্য দেখার পরে কোনো গার্জিয়ান তার সন্তানকে প্রতিষ্ঠানে রাখতে চায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? মন কি এমনি নষ্ট হয়? মাদারীপুরে পিকনিকে গেছে, শিক্ষা সফরে বের হয়েছে। শিক্ষা সফরে বের হওয়ার পরে ক্লাস 10-এর বাচ্চাদেরকে বাসের মধ্যে শিক্ষক নিজে মদ ঢেলে দিয়েছে, ডিজে গান বাজিয়েছে, ছাত্রও নাচতেছে, ছাত্রীও নাচে, সাথে শিক্ষকও নাচে। যে শিক্ষক তার ছাত্রীদের সাথে নাচানাচি করে, আল্লাহর কসম ও শিক্ষক নয়, জাতীয় লম্পট। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সমস্ত অমানুষ দিয়ে সমাজ যখন ভরে যায়, বাস্তবতাকে উপলব্ধি করার পরে বাপ মা সিদ্ধান্ত নেয়, আমরা ভুল করতে চাই না, আমাদের সন্তানকে কোরআনে কারিমের শিক্ষায় শিক্ষিত বানাতে চাই। মনে আঘাত নিয়েন না কেউ, আমরা স্কুল কলেজ শিক্ষার বিরোধিতা করি না, শিক্ষার তো দরকার আছে, এটা তো আমাদের সন্তানরা লেখাপড়া করে, দেশ তো আমাদের। কথা বলেন ঠিক কিনা? প্রতিষ্ঠানগুলো আমাদের ট্যাক্সের টাকায় চলে, কিন্তু আমাদের প্রাণের দাবি হচ্ছে শিক্ষাঙ্গনে যেন ইসলামের চর্চা করা হয়। তাহলে আমাদের
আমাদের সন্তানরা মানুষ হবে, ডাক্তার হবে, মানুষ হবে, ইঞ্জিনিয়ার হবে, মানুষ হবে, এমপি হবে, মানুষ হবে, ব্যারিস্টার হবে, মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? তা না হলে ইঞ্জিনিয়ার হবে, অমানুষ হওয়ার কারণে রডের পরিবর্তে বাঁশ ঢুকাই দেবে। ঠিক কিনা বলেন? মানুষের হক নষ্ট করে, মানুষের পেটে লাথি মারবে, কাজ না করে গভর্নমেন্টের কাছে বিল উঠাই দেবে। কথা বলেন? বাস্তবতা নাই বাংলাদেশে। কেন হয়েছে? আল্লাহর উপর বিশ্বাস না থাকার কারণে, পরকালে বিশ্বাস না থাকার কারণে, কবরের আযাবের প্রতি ভয় না থাকার কারণে। আল্লাহর নবী এক সাহাবীর জানাজার সামনে দাঁড়ালেন, উপস্থিত মুসল্লিদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা একটু বলো, যার জানাজার সামনে নিয়ে দাঁড়িয়েছি ও কি ঋণগ্রস্ত ছিল নাকি? কোনো পাওনা দাওনা আছে নাকি? সাহাবায়ে কেরাম বলে, নবীজি হ্যাঁ, তার কিছু ঋণ ছিল, ঋণগুলো পরিশোধ হয় নাই। আল্লাহ নবী বললেন, যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি তার জানাজার ইমামতি করব না। একটু বিষয়টা ভাবেন, বিষয়টা কতটা জটিল এবং কঠিন হয়ে গেল। আল্লাহ রসুল যদি বলেন আমি ওর জানাজা পড়াবো না, এখন কি হুজুরের বাদ দিয়ে জানাজা হবে? আরেকটু জোরে বলেন। রসুল যদি বলেন এর জানাজা আমি পড়াবো না, এখন আপনারা বলেন, কোন সাহাবী বলবে আচ্ছা ঠিক আছে হুজুর আপনি জান, অসুবিধা নেই, আমরা তো আছি, কি কাজ হবে? যদিও আমাদের বাংলাদেশে দেখবে একটা নাস্তিক মূল্য, হক্কানে আলেমরা যায় নাই, কিন্তু পাতি হুজুর গিয়ে গেছে জানাজা পড়ার লাগে। আছে না নাই জোরে বলেন? যার ধরুন কুখ্যাত নাস্তিক এই দেশে যতগুলা মারা গেছে সবগুলার জানাজা হয়েছে, হয় নাই? যদিও নামাজ যারা পড়েছে এদের ওযু ছিল কিনা জাতি জানে না, কিন্তু নামাজ তো হয়েছে। সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, সাহিত্য রচনা করেছে, সাহিত্যের মধ্যে ইসলামের খুঁজা দিছে, গল্প লিখেছে হুমায়ুন আহমদ, নাটক লিখেছে, নাটক সাজিয়েছে এইভাবে মুসলমানের মুখের দাড়িকে তুলনা করেছে ছাগলের দাড়ির সাথে। চিল্লা এখন নাউজুবিল্লাহ। এরাও মরেছে, এদের জানাজার নামাজের ইমামতি করার জন্য মৌলবীর অভাব নাই বাংলাদেশে। কথা বলতে হবে ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুল যেখানে বলেছেন জানাজা পড়বো না ঋণ পরিশোধ না হলে, বিষয়টা কঠিন হয়ে দাঁড়ালো। পেছন দিক থেকে একজন সাহাবী হাত তুললেন, আনসারী সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আপনি তার জানাজার নামাজ পড়ান, আমি তার জামিন হয়ে গেলাম, তার ঋণ আমি পরিশোধ করার দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার বলেন। নবীজি জানাজার নামাজ পড়ালেন, কবরে তাকে মাদফুন করলেন। বর্ণনাকারী সাহাবী বলেন, পরের দিন নবীজির সাথে যখন আমার দেখা হয়েছে, নবীজি আমাকে ডেকে বলছেন, আল্লাহর বান্দা তুমি কি ঋণ পরিশোধ করেছো নাকি? জিজ্ঞেস করছেন, আমাকে রিমাইন্ডার দিচ্ছে বারবার। আমি রসুলকে বললাম, হে রসুল, আমি তো এখনো পর্যন্ত পরিশোধ করি নাই, তবে আমি পরিশোধ করে দেব। এ কথা বললে আমি প্রথম দিন বিদায় হলাম। দ্বিতীয় দিন আবার সাক্ষাৎ হয়েছে, রসুল আমাকে আবার ডেকে বলছে, ব্যাপারটা কি, ঋণ পরিশোধ হয়েছে? তিনি বলেন, হে রসুল হয় না এখনো, তবে করে দেব। তৃতীয় দিন আবার দেখা হয়েছে, নবীজি আমাকে চূড়ান্ত পর্যায়ে বলছেন এখন ঋণ পরিশোধ হয় নাই। তিনি বললেন, আমি খুবই অবাক হয়ে গেলাম, দায়িত্ব যেহেতু নিয়েছি ঋণ তো পরিশোধ করবো, রসুল আমাকে বারবার ইসরার করছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি ঠিক সেদিনই সম্পূর্ণ ঋণ পরিশোধ করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম, হে আল্লাহর রাসূল, আমি তার ঋণ পরিশোধ করে দিয়েছি। রসুল বলেছেন, আজকে সে কবরে শান্তি পেয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যদি এই হয় অবস্থা, সামান্য ঋণ রেখে মারা গেলেই যদি কবরে ঋণ মুক্ত হওয়ার আগ পর্যন্ত শান্তি না পাওয়া যায়, বাবা লক্ষ লক্ষ টাকা ঋণ করে মারা গেছে, কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে, সন্তানরা 1 টাকার ঋণ পরিশোধ করতে চায় না। জোরে বলতে হবে ঠিক কিনা? বরং সন্তানরা কি বলে, আপনার কাছে যে আমার বাবা ঋণ ছিল এভিডেন্স দলিল দেন। কথা বলেন, দলিল প্রমাণ যদি পাওয়া যায়, বলে যে বাপ মা তো আমাদেরকে বলে যায় নাই, সুতরাং যার মামলা তার কাছে গিয়ে বোঝেন। বাস্তবতা আছে না নাই? হারাম, এগুলা করা যাবে না। মরে যাওয়ার আগে সন্তানদেরকে ডেকে নসিহত করতে হয়। আপনি বলবেন যে কবে মরবো তা তো জানি না, তো নসিহত কেমনে করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানী লোকেরা প্রতিদিন সন্তানের কাছে নসিহতনামা পেশ করে, কারণ কোন সময় মৃত্যু হবে সে বলতে পারবে না। এই জন্য প্রতিনিয়ত সন্তানকে জানিয়ে রাখতে হয় আমি কার কাছে কয় টাকা ঋণ নিয়েছি। আল্লাহু আকবার বলেন। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আমি ছোট্ট করে শুধু এটা এক্সাম্পল একটা দিয়েছি, এমন হাজারো হাদিস আছে
যে মানুষের হকের ব্যাপারে কত বেশি যত্ন আমাদের থাকা উচিত, আর আমরা কতটা উদাসীন এবং গাফেল। আমার প্রিয় ভাইরা, মূল কথায় ফিরে আসি। যে কথা বোঝাতে চেয়েছিলাম, আমার সন্তান মাদ্রাসায় কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছে। আমার বাবা মা বুড়া হয়ে গেলে, বুড়ি হয়ে গেলে তাদেরকে বোঝা বানাতে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিতে বলে নাই, বরং তাদের ব্যাপারে কি বলেছেন শোনেন। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার রব, ইরহামহুমা, রহম কর আমার বাবা মার উপরে, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে শিশুকালে তারা আমাকে লালিত পালিত করে বড় করেছে। আমি যখন একেবারে নান্না মুন্না বাচ্চা ছিলাম, আদনা ছিলাম, একেবারে ছোট্ট ছিলাম, আমার পেটে খাবার ছিল না, মুখে কোনো ভাষা ছিল না, কান্না ছাড়া। বিছানার মধ্যে পেশাবের মধ্যে পড়ে থেকে ট্যা ট্যা করে কান্না ছাড়া, মুখে কোনো ভাষায় নাই। ওই সময় আমার বাবা, আমার মা আমাকে যতটা স্নেহ করে, আদর করে, মোহাব্বত করে লালন পালন করেছে, রব্বুল আলামিন আমার বাবা মার প্রতি তুমি ওই রকম মোহাব্বত ঢেলে দাও। বাবা মার জন্য এভাবে দোয়া কে শিখিয়ে দিয়েছেন? একটু জোরে বলেন না আপনারা। এখন আপনারা বলুন, আমরা আমাদের বাপ মার জন্য কয়দিন মন প্রাণ উজাড় করে এইভাবে দোয়া করেছি? কয়দিন দোয়া করেছি? ছোটবেলায় যখন আমরা অসুস্থ হয়ে পড়েছিলাম, পাতলা পায়খানা হয়েছে কিংবা ডায়রিয়া হয়েছে, কলেরা হয়েছে, বাবা মা সারা রাত ঘুমাতে পারে নাই। কথা বলেন। রাতের পর রাত হসপিটালের বেডে আমাদের পাশে দাঁড়িয়ে থেকে নির্ঘুম রাত্রি কাটিয়ে দিয়েছি। বিছানায় পেশাব করে দিয়েছি প্রচন্ড শীতের রাতে, পেশাবের মধ্যে শোয়ায় না রেখে নিজে ভিজা জায়গার মধ্যে শুয়েছে, মা শুকনা জায়গার মধ্যে বাচ্চাকে শোয়াই দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এতটা আদর, এতটা স্নেহ আর এতটা মোহাব্বত যে সন্তানের উপর মায়ের থাকে, বাবার থাকে। ওই সন্তান বড় হওয়ার পরে ওই বৃদ্ধ বাবা মাকে যখন বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ওর চাইতে বড় লানতের পাত্র আর কেউ হতে পারে না। এই জন্য আমরা মুসলমানরা বৃদ্ধাশ্রমে বিশ্বাস করি না। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের বাবা মাকে সর্বোচ্চ সেবা দেব, আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বৃদ্ধা মানুষ, একে আমি আমার কাঁধের উপর সওয়ার করিয়ে মক্কা মদিনা, আমি আমার মাকে কাঁধের মধ্যে সওয়ার করিয়ে হজের সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছি, তাওয়াফে জিয়ারা করেছি, উকুফে আরাফা করেছি, মিনা মুজদালিফায় গমন করেছি, জামারাতে পাথর নিক্ষেপ করেছে মাকে কাঁধে নিয়ে। কাজটা কি সহজ? জোরে বলেন তো। আমি নিজের চোখে, আমার নিজ চোখে এমন একটা দৃশ্য দেখেছি। কবে? আমি হজের সফরে জামারাতে পাথর নিক্ষেপ করতে যাচ্ছি, আমরা দল বলে মিলে। তো পাথর নিক্ষেপ করতে গেলে তো লম্বা পথ, মিনা থেকে হেঁটেই যেতে হয়, অনেক লম্বা পথ। তা আমরা জন মানুষ, গায়ে শক্তি আছে, সামর্থ্য আছে, এরপরেও হাঁটতে 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 কোমর টোমর পাটা ধরে যায়, ক্লান্ত হয়ে পড়ি। দেখলাম সম্ভবত মিশরি হবে, একটা লোক মাকে কাঁধে নিয়েছে, হুইল চেয়ারে না নেয়। আমার মনের প্রশ্ন ছিল যে তৎকালীন যুগে মাকে কাঁধে নিয়েছে, হুইল চেয়ার নাই বলে। বর্তমান তো হুইল চেয়ার আছে, সে তো ইচ্ছা করলে পারে হুইল চেয়ারে মাকে ঠেলে নিয়ে যাইতে। আমাদের সাথে আমাদের হজের কাফেলাতে এক ব্যক্তি মাকে হুইল চেয়ারে নিয়ে এসে হজ করেছে, ঢাকাতে বাড়ি। আমার তার দৃশ্যটা মনে আছে। আমরা একাকী চলতে চলতে যে পরিমাণ ক্লান্ত পরিশ্রান্ত হতাম, হুইল চেয়ারে একটা মানুষকে ঠেলে নিয়ে যাওয়া, নিয়ে আসা খুব সহজ কাজ নয়, বিরাট কঠিন কাজ, ঠিক কিনা? কিন্তু বড় আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমরা একাকী সিঙ্গেল চলে যত ক্লান্ত হয়েছি, পরিশ্রান্ত হয়েছি, এমনকি জামারাতে পাথর নিক্ষেপ করে আবার মিনাতে ফিরে এসেছি, যতবার এসেছি এই লোকটা আমাদের আগে সমস্ত কাজ শেষ করে গন্তব্য পৌঁছে গেছে। সববার আমি নিজে একবার শখ করে তার মায়ের হুইল চেয়ারটা ধরেছিলাম যে ভাই
আপনি তো অনেক ঠেলছেন পাহাড়, এবার আমার একটু দেন, আমি একটু আপনার মায়ের সেবা করি, মুরব্বী মানুষ, হজের সফরে ইকরাম করলে সব পাবো। তো নিজে কতক্ষণ ঠেলেছি, ঠেলে আমি দেখেছি যে কি কষ্ট। পাহাড় উঁচু নিচু আছে, সমতল তো আর না, একটু উঁচা আছে, নিচে আছে। তো এই উঁচু নিচু জায়গার মধ্যে যখন এই হুইল চেয়ারটা নিয়ে ঠেলে গেছি, একেবারে ঘেমে ক্লান্ত হয়ে গেছি। আর মনে মনে আমি শুধু একা একা ফিকির করতাম যে আমি মাত্র 10 মিনিট ঠেললাম, এটা আমি ক্লান্ত। এই লোকটা আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা ঠেলতেছে, কিন্তু দেহ দেখে মনে হচ্ছে না ক্লান্ত হচ্ছে। আল্লাহু আকবার বলে। এভাবে ওই বিদেশি লোকটা মাকে কাঁধে নিয়ে আসে, দেখি জামারাতে দৌড়াচ্ছে। তখন এই দৃশ্য দেখে আমার এই হাদিসটা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। মাকে কাঁধের মধ্যে উঠায় নিয়ে মিনা মুজদালিফায় গমন করেছে, উকুফে আরাফা করেছে, আরাফার ময়দানে অবস্থান করেছে, মুজদালিফায় রাত্রি যাপন করেছে। হজের সমস্ত কাজ শেষ করে রসুলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার মায়ের এতটুকুন সেবা করলাম, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? নবীজি বললেন, সাহাবীরা শোনো, মিনা মুজদালিফায় মাকে কাজের মধ্যে নিয়ে গমন করেছো, উকুফে আরাফা করেছো, হজের সমস্ত কার্যক্রম মাকে কাদের উপর নিয়ে করার পরেও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ এখনো শোধ করতে পারো নাই। 2 বছর মায়ের ভরণ পোষণ দিয়ে যে সন্তানরা মনে করে দায়িত্ব শেষ, রমজান মাস এসেছে, 2 কেজি খেজুর কিনে দিয়া অনেক সন্তান মনে করে যে বিরাট কাম করে ফেলছি। শীতের দিনে একটা চাদর কিনে দিয়ে মনে করে মায়ের বিরাট দায়িত্ব পালন করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? ঈদের সময় একটা শাড়ি কিনে দিয়ে সন্তান মনে করে আমার মায়ের বিরাট খেদমত হয়ে গেছে। বাবা এত সহজ নয়। নিজের গায়ের পিঠের চামড়া দিয়ে মায়ের জুতা বানিয়ে দিলেও ঋণ শোধ হবে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে শিশুকালে আমি আপনি যখন তৃষ্ণার্ত ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, আমি তো মৃত্যু পথের যাত্রী ছিলাম। ওই সময় যদি আমার মা তার স্তন্য দিয়ে আমার জীবনটা বাঁচিয়ে না দিত, আমার জীবনের অস্তিত্বই থাকতো না। ঠিক কিনা বলেন? আমার যে মা স্তন্য দিয়ে আমার কণ্ঠনালীটাকে, খাদ্যনালীটাকে সচল রেখেছে, কি অবস্থা হয়েছে, যেন প্রতিবার আমার মা মৃত্যু পথের একজন যাত্রীকে নতুন করে জীবন দান করেছে। আল্লাহু আকবার বলেন। নবজীবন যার ওসিলায় পেয়েছি, তার ঋণ আমরা কেমনে শোধ করব? এই ধরনের বক্তব্যগুলা কোরআন হাদিসের মধ্যে বাচ্চাকে মাদ্রাসায় শেখানো হয় বলে মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। আজকের এই ময়দানে যারা বসে আছেন, আল্লাহর কাছে আজকের এই ময়দান থেকে দৃঢ় প্রত্যয়ের সাথে তওবা করে ফেলেন। বিগত জীবনে যা হয়েছে বাপ মার সাথে, ওই আচরণের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। বাপ মার সামনে গিয়ে আমরা ক্ষমা প্রার্থনা করব। যতদিন বেঁচে থাকবো, মৃত্যু পর্যন্ত আমার কাছে আল্লাহর পরে সবচাইতে শ্রদ্ধার জায়গা থাকবে আমাদের বাবা মা। পারবো না ইনশাল্লাহ? কারা কারা পারবেন হাত দেখি। আমি আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, আমাদের বাপ মা নেক হায়াত দারাজ করে দাও। যাদের বাপ মা দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত একটা হাদিস আছে। হযরত জাবের বলেন, জনৈক ব্যক্তি এসে নবীজির কাছে তার বাবার নামে একটা নালিশ দিয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা এসেছে। হযরত জাবের বলেন, ব্যক্তি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নালি মালি ওয়া ওয়ালাদি ওয়া আবি ইয়াহতাজু ইলা মালি। আমার সম্পদ আছে, আমার সন্তান সন্ততিও আছে, কিন্তু আমার বাবা মা, আমার বিশেষ করে আমার বাবা আমার সম্পদের প্রতি এতটাই মুহতাজ, মাঝে মাঝে আমার পারমিশন ছাড়া আমার পকেটের টাকা নিয়ে যায়। আল্লাহর হাবিব, আমার বাবা এই কাজটা করে। রাসূল বুঝতে পারলেন যে সন্তান এসছে বাবার নামে বিচার নিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বলেন, ছেলে শোনো, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, শুধু তোমার মাল না, তুমি নিজে এবং তোমার সমস্ত সম্পদ তোমার বাবার মালিকানায়। আল্লাহু আকবার বলেন। এতটুকুন হক আছে আমার সম্পদের উপর আমার বাবা, এতটুকুন হক আছে আমার সন্তানের, আমার সম্পদের উপরে আমার মায়ের। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বাবা মার সাথে রূঢ় আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। হাজার পীরের চেয়ে আমার কাছে আমার বাবা মার মূল্য বেশি। কথা কোন ঠিক কিনা বলেন? বাংলাদেশে আমরা দেখি পীরের কবরে
মুরিদের টাকার স্তূপ ফেলে দিয়েছে। কথা বলেন না? অমুক বাবার মাজার, তমুক বাবার মাজারে টাকা দিয়ে একদম ভরে ফেলতেছে। কিন্তু এই পাগলের চিন্তা করে না, যার কবরে টাকা দিলাম এই লোকের দোয়া আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিংবা যে লোকটা জীবিত আছে, আমি যে হাদিয়া দিলাম তারে খুশি করার জন্য, তো এই লোকের দোয়া আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমার দেওয়া খেদমতে, আমার দেওয়া ব্যবহারে আমার বাপ মা যদি খুশি হয়, আল্লাহ পাক খুশি হবেন বলে স্পষ্ট অসংখ্য হাদিসের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা আমাদের বাবা মার খেদমত করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, কথাটা ভালো করে শোনেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করেছেন। এক নাম্বার শ্রেণী হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে, আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকুব, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল ভাবে চলার সুযোগ করে দেয়। এই তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহ যেন মাদকের ভয়াবহ ছোবল থেকে, থাবা থেকে আমাদের সমাজকে বাঁচাইয়া দেন। মাদকের সাথে আমাদের সম্পর্ক থাকবে, আল্লাহ তুমি মাদক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করো। দুই নাম্বার, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, আল্লাহ যেন বাধ্যগত সন্তান হিসেবে আমাদেরকে কবুল করেন। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বুস্তামি খুদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। বায়েজিদ বোস্তামি খুদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। মার ভালোবাসা পেলে খুদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খুদার রহম মেলে, হবে তুমি জগৎ অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ
শুধু তারই জন্য। আল্লাহ পাক যেন আমাদের বাবা মার নেক হায়াত বাড়ায় দেন। জোরে কোন আমিন। আমরা কি বাপ মার অবাধ্য হব? বাবা মার সেবা করে আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়াদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস। ওই পুরুষ যে তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, এমন পুরুষ নাই দেশে? কথা বলে না। শুধু কাপাসিয়াতে নাই মনে হয় একটা। নিজে নামাজ পড়ে বউরে পর্দায় রাখে না। কথা বলেন। নিজে হজ করে এসেছে, উমরা করে এসেছে, বউকে গায়ে হলুদের অনুষ্ঠানে পাঠিয়ে দিয়েছে, বউকে অন্যের বিবাহের অনুষ্ঠানে পাঠিয়ে দিয়েছে, খুব মেকআপ টেকআপ করে একে পর পুরুষের সামনে মূর্তি বানিয়ে হাজির করে দিয়েছে। শুধু কি তাই, বিবাহ করে বউর ছবি ফেসবুকে দিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনাদের নতুন ভাবি খাস দিলে দোয়া করে দিবেন। এই পাগল আছে না না? এরপরে হাজার হাজার যুবকরা খুব রহমতের নজর দিয়ে দেখে, ঠিক কিনা বলে? খুব রহমতের নজর দিয়ে দেখে। কি রহমতের নজর? কিসের নজর? দেখেছেন? আপনার কমন জিনিসটা বুঝার পরেও কেন এই না বুঝার ভান ধরেন? আপনার স্ত্রীকে দেখে কত যুবক যে চোখের জিনা করেছে, কত যুবক যে মনের জিনা করেছে, ঠিক কিনা বলেন? আর সুযোগ যদি পায় আপনার বন্ধু পরকিয়া করে আপনার বউ কেমনে ভাগাতে হবে, মোটামুটি সেই প্ল্যানও ওই প্রথম দিনেই আঁকা শেষ। আওয়াজ নাই। আমি কি অবাস্তব কথা বলছি না বাস্তবতা আছে? যদি বাস্তবতা থেকে থাকে, আল্লাহর দিনের মধ্যেই আছে শান্তি। শরীয়ী পর্দা করালে মা বোনদের ইজ্জত নষ্ট হয় না। মা বোনদেরকে পর্দা করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বন্দিশালায় বন্দি করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়েছেন তার জীবন, তার যৌবন, তার আত্মরক্ষার জন্য। এটা একটা রক্ষা কবচ। সুবহানাল্লাহ। এক মৌলভী সাহেব ট্রেনে উঠেছেন, বউকে একেবারে হাত মোজা পা মোজা সব দিয়ে উঠায় ট্রেনে উঠেছেন। পাশাপাশি আরেক ভদ্রলোক, তিনি বসেছেন, বউকে একটা জিন্সের প্যান্ট পরায় নিয়ে আসছে। উনি হচ্ছেন বিরাট ভদ্রলোক। ওনার নাম কি? কথা বলে না। সমাজের টাই পরা থাকলেই তো ভদ্রলোক মনে হয়, তো চোর হোক আর বাটপার হোক, ঠিক কিনা? ট্রেনে উঠেছেন। এখন মৌলানা সাহেবকে দেখে বলছেন, আচ্ছা মৌলানা সাহেব, আপনি আপনার বউটা কিরকম প্যাকেট করলেন কেন? খুশা মারছে যে আপনি এই যে বউরে প্যাকেট করলেন, হাত মোজা পরাইছেন, পা মোজা পরাইছেন, আল খেলনা দিয়ে গোটা দেহটা ঢাকছেন, কাজটাকে ঠিক হইল? কেন এই কামটা করছে? এত বড় জুলুম আপনি বউর প্রতি করতে পারলেন? উনি সাহেব তো বলে ফেলেছেন। এরপরে মৌলানা সাহেব এই উত্তরটা না দিয়া তিনি পাল্টা একটা প্রশ্ন করলেন, যে ভদ্রলোক সাহেব, আমি আপনাকে একটা প্রশ্ন করি। জি বলেন তো, আপনার কাছে টাকা টুকা আছে? বলে আছে। কই? মানি ব্যাগে। মানি ব্যাগ কই? পকেটে। তাই নাকি? বলে হ্যাঁ। এটা আপনি ব্যাপারটা কি, এই টাকাটা আপনি মানি ব্যাগে ঢুকাইছেন কেন? এটা হাতে রাখলে কি হইতো? না, এটা মূল্যবান জিনিস না, আমাকে তো ঢেকে রাখতে হবে, এটা আবৃত মানুষ নিয়ে যাবে। মৌলানা সাহেব বলছে, তাহলে বোঝা গেল আপনার বউটা আপনার কাছে টাকার চাইতে খুব কম মূল্যের, কম দামি জিনিস, তো এই জন্য বাহিরে বের করে রাখছেন। কিন্তু আমার বউ আমার কাছে স্বর্ণের চাইতেও দামি। চিল্লা করে আল্লাহু আকবার। আমার কাছে আমার বউ হীরার চাইতে দামি। সুতরাং তোমরা টাকা পয়সাকে দামি মনে করে আবৃত করে রেখে দিয়েছো, আমি আমার বউকে দামি মনে করে এটাকে আবৃত করে রেখে দিয়েছি চোর, বদমাশ, লম্পট, ধর্ষকের কুনজর থেকে আমার স্ত্রীকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার বলে। সুতরাং স্ত্রীকে পর্দায় রাখলে তার দাম বাড়ে। সুবহানাল্লাহ কোন। বউকে যারা পর্দায় রাখে না তাদের জন্য একটা হাদিস শোনায় দেখেন। পর্দার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কত কঠোরতা আরোপ করেছিলেন। নবীজির স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বলেন, আমি এবং নবীজির আরেকজন স্ত্রী হযরতে মাইমুনা দুজনে দাঁড়িয়েছিলাম। এমন সময় রাসূলের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে আসলেন। তিনি যখন বাড়ির সীমানায় পা রাখলেন, সাথে সাথে নবীজি, যেহেতু পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, পর্দা করা ফরজ, আমাদেরকে বললেন, ইহতাজিবা মিনহু,
তোমরা দুজনে তার সামনে থেকে পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা বলেন, আমি তখন বললাম, আলাইসা হুয়া আমা, হে রাসূল, সে তো অন্ধ, মাতৃগর্ভ থেকে জন্ম অন্ধ, সে লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, আমাদেরকে সে দেখবেও না, আমাদেরকে সে চিনবেও না, তো সুতরাং আমাদের ভিতরে যাওয়ার তো দরকার নাই। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, সে তো অন্ধ, বুঝতে পারলাম। আলাই আফা আমিয়া ওয়ানি আনতুমা, তোমরা দুজনে কি অন্ধ? আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা কি তাকে দেখবে না? আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আপনারা চিন্তা করেন তো, আল্লাহর নবীর স্ত্রীদের প্রতি রাসূল কি সন্দেহ থাকে নাকি? কথা বলেন, আপনারা সন্দেহ করেছেন? শুধু কি তাই, রাসূলের স্ত্রী যারা, কার ব্যাপারে পর্দা করতে বললেন? যে লোকটা অন্ধ, চোখে দেখে না, ঠিক কিনা বলেন? একটু যুক্তি তর্ক বুঝাবার জন্য বলি, সন্দেহ যদি হইতো কথার কথা, তা অন্ধ ব্যক্তির ব্যাপারে সতর্ক রাখার তো কোনো প্রয়োজন নাই, তার প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়ার তো কোনো কারণ নাই। মানে রাসূলের দ্বারা বুঝালেন যে আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের বিধান নাজিল হয়ে যাওয়ার পরে সেখানে বাস্তবতার নিরিখে কি হবে কি না হবে বিচার বিশ্লেষণের কোনো সুযোগ নাই। গোলামের কাজ হচ্ছে, রব আমাকে হুকুম করেছেন, বিনা যুক্তিতে বিনা তর্কে রবের হুকুমকে হাসি মুখে মেনে নেওয়া, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই। এই জন্য আমরা যখন পর্দার কথা বলি, তখন এই সমাজের কিছু সুশীল আছে, তারা বলে হুজুররা একটু বেশি বাড়াবাড়ি করে। কথা বলেন কিনা? হুজুররা একটু পর্দা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে। আধুনিক যুগ, এই যুগে কি এত খাঁটি পর্দা করা যায় নাকি? একটু দুলাভাইয়ের সামনে যাবে, একটু শালার সামনে যাবে, একটু বড় ভাইয়ের সামনে যাবে, আছে না নাই? আরো জোরে বলেন। ময়মনসিংহ থেকে এক মহিলা আমাদেরকে অনলাইন থেকে নাম্বার নিয়ে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে, হুজুর কি বলবো, দুঃখের কথা, একটা মাসলা জানার জন্য ফোন দিয়েছি। আমার স্বামী ঢাকা শহরে চাকরি করে, বন্ধু বান্ধব নিয়ে বাড়ি আসছে। আসার পরে বন্ধু বান্ধবদের যা নাস্তা রেডি করলাম, স্বামী বলতেছে বন্ধুদের সামনে ট্রেনিয়া নাস্তা দিয়ে আসতে। মেয়েটি বলছে যে আমি পরপুরুষের সামনে যাব কেন? আপনার বন্ধু, আমি খাবার রেডি করে দিয়েছি, আপনি খাবারটা নিয়ে যান। সে বলে, না না, আমার বন্ধুরা মাইন্ড করবে তুমি যদি সামনে না যাও। নাউজুবিল্লাহ। দেখছেন অবস্থাটা কি? সে বলে, আমার বন্ধুরা মাইন্ড করবে তুমি যদি সামনে না যাও, বলবে তোর বউ তো একেবারে অসামাজিক, আনকালচার, আনস্মার্ট, এ যুগের মেয়ে না, এ কথা বলবে। তখন সে নাকি তাকে বাধ্য করেছে সামনে যাওয়ার জন্য। সে বলেছে, আমি কোনোভাবেই যাই নাই, এই না যাওয়া থেকে শুরু করে আমার সাথে বিরাট মনোমালিন্যতা, স্বামীর সাথে প্রায় সময় ঝগড়া হয় এই বিষয় নিয়ে। মনে রাখবেন, আপনার স্বামীর হুকুম আপনি মানবেন ততক্ষণ, উনি শরীয়তের গণ্ডির ভিতরে আপনাকে নির্দেশ দিবে যতক্ষণ। শরীয়তের বিরুদ্ধে স্বামী নির্দেশ দিক আর বাবা নির্দেশ দিক, রাজা নির্দেশ দিক কিংবা বাদশা নির্দেশ দিক, শরীয়তের বিরুদ্ধাচরণ করার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলে। এ কথা ভাই মনে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, ওই পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে পর্দায় চালায় না। পর্দা করা ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে আপন আপন জায়গায় দায়িত্বশীল, প্রত্যেককে আপন আপন দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে। এখানে আমরা যারা বাবা আছি, যারা গার্জিয়ান আছি, স্বামীরা আছি, আমরা আমাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে শারঈ খাস পর্দা করাবো ইনশাআল্লাহ। বলেন বলেন না ইনশাআল্লাহ? করাবো না? নাকি বয়ফ্রেন্ডের হাতে ছেড়ে দেব, লম্পট স্কুল শিক্ষকের হাতে ছেড়ে দেব? আপনারা বলবেন, কেন হুজুর, শিক্ষক তো বাবার সমতুল্য। কি এ কথার সাথে কি আপনার একমত? শিক্ষক বাবার সমতুল্য? হ্যাঁ, শিক্ষক পিতৃ সমতুল্য, কিন্তু পিতা নন, ঠিক কিনা? সম্মানের জায়গায় তিনি পিতার মতো, কিন্তু তিনি পিতা নন। পিতা তো একজনই, যে তাকে জন্ম দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা যখন এই পর্দার কথাগুলো বলি, আমাদেরকে নানান ভাষায় মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, এরপরে উগ্রবাদ বলে, যাই কিছু বলুক না কেন, আমরা ইসলামে যা আছে তার বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। যারা বলে পিতৃ সমতুল্য শিক্ষক, তারা বর্তমানে ভিকারুন্নিসা স্কুল আর কলেজের ব্যাপারে কি জবাব দেবে?
সেখানকার স্কুলের মেয়েরা তো রাজপথে আন্দোলন করছে শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষক তার কন্যা সমতুল্য ছাত্রীদেরকে যৌন হয়রানি করেছে, বাজে ভিডিও দেখিয়েছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং ইসলামী চূড়ান্ত, মানুষ যা বলে সব ভ্রান্ত। আল্লাহর কথাই হক, আল্লাহর কথাই চূড়ান্ত। সুতরাং আল্লাহর কথার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তবে সেই পর্দা যেন আবার ডিজে মার্কা পর্দা না হয়। এখন তো এমন মহিলা বের হয়ে গেছে বুরকা পরেও ডান্স করে, আছে না নাই? কোন লাভ নাই। সবার বুরকা আল্লাহর জন্য হয় না, কিছু কিছু বুরকা হয় আল্লাহর ভয়ে, আচরণ এবং তার চেহারা মানুষের কাছ থেকে লুকায় রাখার জন্য। সুতরাং আমরা আমাদের মেয়েদেরকে শিশুকাল থেকে শারঈ পর্দা করাবো ইনশাআল্লাহ।